আর খাদ্য খাবে কি করে? সবাই এসির মধ্যে থাকবে, চাকরি করবে, আরামে থাকবে, লাস্টে খাদ্য পাবে না। খাদ্যের অভাবে মানুষ অসুস্থ হবে, মারা যাবে। আমার মতো যে সবাই আর মাটি খাইতে পারে না। আমি তো মাটি খাই, আমার মতো সবাই মাটি খাইতে পারে না। খাদ্যের অভাবে মানুষ অসুস্থ হবে। এই জন্য আমরা সম্মানের জন্য প্রত্যেক বাচ্চাদেরকে প্রত্যেক পরিবার থেকে স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি। কিন্তু একবারও চিন্তা করতেছি না পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, মানুষদের ভারসাম্য রক্ষার জন্য, যে সবাই যদি চাকরি করে তাহলে মাছ মাংস কেউ বিক্রি করবে না, পাট কাজ করবে না, ধানের কাজ করবে না, কৃষকের কাজ করবে না। পৃথিবীর জমিগুলো সব ফসলহীন হয়ে থাকবে, সুন্দর ফসল পাবো না, খাদ্য পাবো না। এই জন্য 100% লোকের মধ্যে 95% লোক রুগী, 5% লোক আমার মাতার মতো, আমার মায়ের মতো সুস্থ। কারণ ওরা প্রতিদিন কাজ করে, শরীর প্রাণবন্ত হয়, প্রকৃতির সাথে মেশে, মাটির সাথে মেশে সুস্থ থাকে। আর যারা চাকরি করে তাদের রোগে জর্জরিত। যারা শহরে জীবন কাটায় তারা অসচেতন হয়ে জীবন কাটার কারণে, চাকরি করার কারণে অসুস্থ। গ্রামের সমস্ত মানুষগুলোর পরিবার থেকে দেখা যায় যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যাওয়ার কারণে কৃষক কমে যাচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে, মানুষের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। সবাই চাচ্ছে যে আমরা চাকরি করব, সবাই চাচ্ছে যে আমরা বিসিএস ক্যাডার হব, সবাই চাচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী হব, সবাই চাচ্ছে যে আমরা এমপি হব, সবাই চাচ্ছে যে আমি ব্যারিস্টার হব। এগুলোই চাচ্ছে সবার আশা। যদি পৃথিবীতে সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে সবাই চাকরি করবে, তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, পৃথিবীতে সব কিছু খালি খালি পড়ে থাকবে। আজ উড়াল জমিগুলোতে দেখেন কোনো কৃষক নাই, শুধু আমার মা কাজ করতেছে।